আপনাদের চোখে চোখ রেখে আমরা নির্বাচন করব এবং আমাদের প্রার্থীদেরকে জয় করে পরিচালন সমিতিতে পাঠাবো। এটা আমাদের আজকের এই সভা থেকে শপথ, আমাদের আজকের এই সভা থেকে প্রতিজ্ঞা। আমরা হেড স্যারকে বলেছিলাম যে রাহানা সিনিয়র মাদ্রাসাতে আপনি সুপার, আপনার নির্দেশ মতোই আপনার স্কুলে ইলেকশন হবে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি স্কুলের শিক্ষক, আপনি স্কুলের সুপার, আপনার দায়িত্বটা হচ্ছে নিরপেক্ষ ভূমিকা পালন করা। তার কারণ আপনি যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন, জানি না ইলেকশনের দিন হয়তো তৃণমূল কংগ্রেস যেটা চাইছেন, এবং তার থেকেও বড় কথা মনোনয়ন উইথড্র করার টাইমটা পার হয়ে গেছে, কিন্তু সেই মনোনয়ন উইথড্র করার ফর্মটা কিভাবে বাইরে গেল সেটা আপনাকে জবাব দিতে হবে, না হলে আপনাকেও আমরা কোর্টের দ্বারস্থ করব। যে এই মাদ্রাসাটা যারা পরিচালন কমিটিতে আছেন তারা যদি 2 নম্বরই করে, দুর্নীতি করে, তাহলে সেই মাদ্রাসা থেকে যারা বার হবে তারা কি করবে ভাই আগামী দিন? আরে আমার বাপ যদি চোর হয় তাহলে আমিও তো সেই চোরের রোজগারের পয়সা দিয়ে তো খেয়ে বড় হয়েছি, তাহলে আগামী দিন আমিও তো চোর হব। আমাদের এই সভা আজকে রাহানা 1 নম্বর মোড়ে হওয়ার কথা ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস এত ভয় পেয়েছে একটা সামান্য মাদ্রাসার পরিচালন সমিতিকে নির্বাচনকে কেন্দ্র করে, যে এখানে দলের চেয়ারম্যান বিধায়ক আসছেন, তারা যাতে সেটাকে ভণ্ডুল করা যায়, যাতে আমডাঙ্গায় আমরা প্রোগ্রামটা না করতে পারি, তার জন্য তারা গতকাল রাত থেকে সেই জমি মালিককে থ্রেট দিয়ে ওই জায়গায় আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি। ওরা বোধহয় ভেবেছিল ওখানে প্রোগ্রাম না করতে দিলে আমডাঙ্গার বুকে বোধহয় আমরা চেয়ারম্যানকে অন্য কোনো জায়গায় আনতে পারবো না। তাদের সেই ভুল ভেঙে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমরা এইখানে দাঁড়িয়ে আমাদের প্রোগ্রাম করছি, এবং তৃণমূল কংগ্রেসের যারা মাতব্বররা আছেন তাদেরকে বলে দিতে চাই, আগামী 22 তারিখ আপনারা যদি মনে করেন এইভাবে নির্বাচনকে আটকাবেন, আপনাদের চোখে চোখ রেখে আমরা নির্বাচন করব এবং আমাদের প্রার্থীদেরকে জয় করে পরিচালন সমিতিতে পাঠাবো। এটা আমাদের আজকের এই সভা থেকে শপথ, আমাদের আজকের এই সভা থেকে প্রতিজ্ঞা। পুলিশের কাছে আমরা গিয়েছিলাম, আইসির কাছে, আইসি বলেছেন এসপি ম্যাডামকে জানান, বাকিটা আমি সামনে নেব। এসপি ম্যাডামের কাছেও আমরা যাচ্ছি কাল পরশুর মধ্যে। এই আমডাঙ্গার রাহানা মাদ্রাসা সিনিয়র মাদ্রাসার নির্বাচন এসপির তত্ত্বাবধানে হবে, এসপির পক্ষ থেকে পুলিশ ফোর্স পাঠিয়ে হবে। তাই যারা মাতব্বররা এখনো বলে বেড়াচ্ছেন যে এইখানে ভোট করতে দেব না, নামেই তোরা দাঁড়িয়েছিস, আমরা লুট করে নেব, সেই স্বপ্ন আপনাদের স্বপ্নই থেকে যাবে। এখানে এসপির নেতৃত্বে ফোর্স পাঠিয়ে রাহানা মাদ্রাসা ইলেকশন হবে, কিন্তু রাহানা মাদ্রাসা ইলেকশন হবে। কোন তৃণমূল কংগ্রেসের বাপের বেটার আটকানোর ক্ষমতা নেই, ক্ষমতা নেই, কারণ এরা বারবার করে এই মাদ্রাসা এই স্কুলগুলোর পরিচালন সমিতিতে কোথাও কোনো নির্বাচন নেই। আমরা ছাত্র রাজনীতি করছি, আমরা দেখছি কোন কলেজ ক্যাম্পাসে নির্বাচন নেই, বারবার করে টিএমসিপির নেতৃত্বে আর স্কুল কলেজ পরিচালন সমিতির নির্বাচনের ক্ষেত্রে এই তৃণমূলের নেতৃত্বে ওখানে দখল করে রেখে দেওয়া হয়েছে, সেখানে কোনো ইলেকশন নেই, ভোট নেই। কিন্তু আমরা একমাত্র আমডাঙ্গার বিরোধী দল যারা রাহানা মাদ্রাসায় তৃণমূলের চোখে চোখ রেখে প্রার্থী দিতে পেরেছি। অন্য কোনো বিরোধী দলের সাহস হয়নি ওইখানে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার। তাই আমরা বলে দিতে চাই, আমরা যখন প্রার্থীও দিয়েছি, আমরা লড়াই করে আমাদের জিতটা হাসিলও করে নেব। সেই সাহস আমাদের আছে, সেই ক্ষমতা আমাদের আছে, সেটা আমরা আগামী 22 তারিখ দেখিয়ে দেবো। এখানে ভেঙে পড়ার কোনো জায়গা নেই। রাহানা মাদ্রাসায় কিভাবে দুর্নীতি হয় মিড ডে মিল নিয়ে, কিভাবে সেখানে হোস্টেলগুলোতে দুর্নীতি হয়, তার সমগ্র তথ্য চেয়ারম্যান দেবেন। চেয়ারম্যান আসছেন, চেয়ারম্যান বলবেন। আমি আর বেশ সংক্ষিপ্ত বক্তব্য রাখবো, আমি দীর্ঘায়িত করব না। শুধু একথাই আপনাদেরকে বলবো যে ওখানে আমাদের 6 জন প্রার্থী দাঁড়িয়েছেন, তাদের নামের তালিকা রয়েছে, যে যে নাম্বারে রয়েছে আপনারা সেটা দেখে আগামী 22 তারিখ যারা গার্জেনরা আছেন, রাহানা মাদ্রাসার যারা ভোটাররা আছেন, তারা যাবেন এবং এই রাহানা মাদ্রাসায় যে দুর্নীতির আতুর ঘর তৈরি করে রেখেছে তৃণমূল কংগ্রেস, সেটাকে ভেঙে যাতে একটা সুষ্ঠু পরিচালন সমিতি আমরা উপহার দিতে পারি রাহানা মাদ্রাসার ছাত্রছাত্রীদের, রাহানা মাদ্রাসার ছাত্রছাত্রীর পরিবারকে, তার ব্যবস্থা আপনারা করবেন। এই আশা, এই ভরসা, এই আহ্বান আপনাদের প্রতি রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, আগামী 22 তারিখ চোখে চোখ রেখে বুঝে নেবেন। রাকেশ বেড়া তার বক্তব্যের মধ্য থেকে বলেছেন, যেদিন থেকে এই নির্বাচন ঘোষণা হয়েছে, একে একে আমাদের প্রার্থীদেরকে কিভাবে ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে। এর ভিতরের একটা ঘটনা আমরা আপনাকে বলি। যেদিন নমিনেশন ফাইল উইথড্র করার লাস্ট ডেট, বেলা 3টের সময় সেটা শেষ হয়ে গেছে প্রসেসিংটা, তারপরেও সেই 3টের সময় সেই মনোনয়ন ফাইল প্রসেসিংটা শেষ হয়ে যাওয়ার পরেও, উইথড্র প্রসেসিংটা শেষ হয়ে যাওয়ার পরেও সেই উইথড্র ফর্মটা নিয়ে তৃণমূলের কিছু নেতৃত্ব
আইএসএফ কে ভয় পেয়েছেন এবং তারা এতটাই ভয় পেয়েছেন যে তারা সেই ফর্মটাকে নিয়ে রাতের অন্ধকারে আমাদের ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে তারা সিগনেচার করিয়ে নিয়ে আসতে চেয়েছেন। তারা পারেনি, আমরা তাদেরকে করতে দেয়নি। আমরা হেড স্যারকে বলেছিলাম যে রাহানা সিনিয়র মাদ্রাসাতে আপনি সুপার, আপনার নির্দেশ মতোই আপনার স্কুলে ইলেকশন হবে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি স্কুলের শিক্ষক, আপনি স্কুলের সুপার, আপনার দায়িত্বটা হচ্ছে নিরপেক্ষ ভূমিকা পালন করা। তার কারণ আপনি যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন, জানি না ইলেকশনের দিন হয়তো তৃণমূল কংগ্রেস যেটা চাইছেন, এবং তার থেকেও বড় কথা মনোনয়ন উইথড্র করার টাইমটা পার হয়ে গেছে, কিন্তু সেই মনোনয়ন উইথড্র করার ফর্মটা কিভাবে বাইরে গেল সেটা আপনাকে জবাব দিতে হবে, না হলে আপনাকেও আমরা কোর্টের দ্বারস্থ করব। সুপার কোনো জবাব দিতে পারেনি। তারপরে শাসক দলের সেই চক্রান্তও ব্যর্থ হয়েছেন। তারপরেও যারা মনে করছেন যে আগামী 22 তারিখ আপনারা ভোট লুট করে নেবেন, আপনারা দিবাস্বপ্ন দেখছেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অন্য কোনো রাজনৈতিক দলের মতো মেরুদণ্ডহীন নয়, তারা মেরুদণ্ড কারোর কাছে বিক্রি করে না। যাই হোক, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব কুতুবউদ্দিন ফাতেহি সাহেব। আপনারা এলাকার মানুষ, আপনারা জানেন যে রাহানা মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? আমার যেটা জানা আছে, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন মোজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বংশের গৌরব হজরত পীর আল্লামা ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই। তিনি যে সময় মাদ্রাসাটা শুরু করেছিলেন, সেই মাদ্রাসাটা কেমন ভাবে চলতো, সেই মাদ্রাসার আপনার আমার বাপ দাদা 14 পুরুষ যারা ছিলেন, তারা মুষ্টির চাল তুলে এই মাদ্রাসা চালিয়েছে। এই মাদ্রাসার এক একটা ইট সাক্ষ্য দেবে, এই মাদ্রাসার এক একটা বালি কণাগুলো সাক্ষ্য দেবে যে এই মাদ্রাসাটা কেমন ভাবে দ্বীনের কাজে, ইসলামিক কাজে, কালচারের মধ্যে কেমন ভাবে আবদ্ধ ছিল। আজকের সেই মাদ্রাসায় কি তৈরি হচ্ছে, এটা আপনাকে আমাকে ভাবতে হবে। একটা সময় আমরা দেখেছি এই রাস্তা দিয়ে যখন ফুরফুরা শরীফের পীরজাদা পীর সাহেব হুজুররা যেতেন, তখন ওর মধ্যে নামাজ কালাম থেকে শুরু করে দাঁড়িয়ে 2 মিনিট যে আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতের প্রতিষ্ঠান দাঁড়িয়ে দেখে তারা তাদের আত্মাটা ভরিয়ে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে তারা এখান থেকে যেতেন। আজকের দিনে আর আপনারা দেখতে পান? হ্যাঁ না উত্তর দেবেন। দেখতে পান? এলাকার মানুষ দেখতে পান? আমরা বলতে চাই, হয়েছে, গভর্নমেন্ট আন্ডারটেকিং হয়েছে, গভর্নমেন্ট স্যালারি দিচ্ছে, গভর্নমেন্ট সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু এই মাদ্রাসার ভিত্তি স্থাপন থেকে আজও পর্যন্ত এটাকে কেউ অস্বীকার করতে পারবে না যে এই মাদ্রাসার পিছনে অবদান আপনার এলাকার গরিব অসহায় প্রতিটা মানুষ, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, তাদের অবদানে কিন্তু এই মাদ্রাসা, এই মাদ্রাসার জমিদাতা, এই মাদ্রাসার মুষ্টির চাল বাড়িতে বাড়িতে থেকে চাল তুলে নিয়ে সেই মাদ্রাসা তৈরি হয়েছে। আজকের সেই মাদ্রাসার হাল হকিকতটা কোথায়? আমরা লক্ষ্য করে দেখছি। আমার ভাই বলছিলেন যে এই মাদ্রাসাটা যারা পরিচালন কমিটিতে আছেন, তারা যদি 2 নম্বরই করে, দুর্নীতি করে, তাহলে সেই মাদ্রাসা থেকে যারা বার হবে তারা কি করবে ভাই আগামী দিন? আরে আমার বাপ যদি চোর হয়, তাহলে আমিও তো সেই চোরের রোজগারের পয়সা দিয়ে তো খেয়ে বড় হয়েছি, তাহলে আগামী দিন আমিও তো চোর হব। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এমন একটা পরিচালন সমিতি কমিটি বানান, এমন একটা মাদ্রাসার বোর্ড বানান যে বোর্ড আগামী দিন কোনো রকম দুর্নীতির সঙ্গে আপোষ করবে না। আমার ভাই বলছিলেন হোস্টেল নিয়ে, আমার কাছে যেটা ডাটা রিপোর্ট এসছে, এখানে হোস্টেলের ছাত্র সংখ্যা, মাদ্রাসার হোস্টেলে 10 থেকে 12 জন ছাত্র থাকে, অথচ নথিতে দেখানো হচ্ছে 50 থেকে 60 জন। এই ছাত্র থাকা খাওয়ার খরচ হিসাবে
মাথাপিছু সরকার প্রতি মাসে 1000 টাকা করে দেয়, অর্থাৎ মাসে 50 থেকে 60,000 টাকা বা বছরে 6 থেকে 7 লক্ষ টাকা। এই টাকাটা কোথায় যাচ্ছে এর হিসাব নেবেন না আপনি? গভর্নমেন্ট কার টাকা আসে? এটা আপনার আমার পকেটের টাকা, ট্যাক্সের টাকায় আসে। গভর্নমেন্ট কারুর বাবার নয়। কেউ বলতে পারবে না যে আমার টাকায় গভর্নমেন্ট চলে। আমরা বলি আমরা সবার টাকায় গভর্নমেন্ট চলে। আপনার ট্যাক্সের টাকা, আপনি প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে যেগুলো কেনাকাটা করছেন প্রত্যেকটা জিনিসে আপনার ট্যাক্স দিতে হচ্ছে, জিএসটি দিতে হচ্ছে। সেই ট্যাক্সের টাকায় গভর্নমেন্ট চলে। তাহলে সেই ট্যাক্সের টাকা মানে আপনার টাকা, আপনার হকদার, সেটাকে নিয়ে এইভাবে তসরুপ করা হবে, এটাকে আগামী দিন মেনে নেওয়া যাবে না। মানতে পারবেন? তাই আপনাদেরকে বলবো যে স্বচ্ছ দুর্নীতি মুক্ত একটা কমিটি বানাতে হবে। আমরা আরো লক্ষ্য করে দেখেছি মিড ডে মিলের যে দুর্নীতি গভর্নমেন্ট দিচ্ছে বাচ্চাদের খাওয়ানোর জন্য, সেখানে প্রতিদিন 90 থেকে 100 ছাত্রছাত্রীর সংখ্যা তারা খায়। কতজন খায়? 90 থেকে 100, কিন্তু সেখানে হিসাবে আসছে 400 ছাত্রছাত্রীর। তাহলে ভাবুন, এই 400 ছাত্রছাত্রীর অর্থাৎ প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা এই প্রকার বেআইনি ভাবে হস্তগত করা হয়। এই টাকাগুলো কোথায় যায়? হিসাব নেবেন না আপনি? আপনার মাদ্রাসাতে আসছে কিন্তু আপনার কোনো হিসাব নেই, কোনো খবর নেই। আমরা ভর্তির ফি বাচ্চাদের ভর্তি করান তো, স্কুলে মাদ্রাসায় ভর্তি করান তো, এই ভর্তি ফি নিয়ে যে দুর্নীতিটা হচ্ছে, ভর্তি ফিতে কিরকম ভাবে দুর্নীতি হচ্ছে? প্রতি বছরের 1 বছর অন্তর অন্তর যে ক্লাস আপনার ছেলে কি আপনার মেয়ে উত্তীর্ণ হয়ে অন্য ক্লাসে যাচ্ছে, সেখানে 110 টাকার রসিদ কাটা হয় কিন্তু 240 টাকা নেওয়া হয়। কি তাই তো নাকি? 240 টাকা নেওয়া হয়, 110 টাকার রসিদ দেওয়া হয়, বাকি টাকাটা কোথায় যায় তার কোনো হিসাব নাই। যাচ্ছে কোথায়? আমরা বলতে চাইছি এমন একটি মাদ্রাসার কমিটি তৈরি করতে হবে যে কমিটি আগামী দিন প্রত্যেকটা গার্জেনদের, এখন সবার হাতে অ্যান্ড্রয়েড সেট, ওই মাদ্রাসার ওই শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নমেন্টের পক্ষ থেকে কত টাকা আসছে তার হিসাব পাই টু পাই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিতে হবে। এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি। যদি আমাদেরকে আপনারা নিয়ে আসেন, আমরা গ্রুপের মাধ্যম দিয়ে প্রত্যেকটা গার্জেনকে জানানোর ব্যবস্থা করব যে প্রতি মাসে এত টাকা আসে। আমরা বলছি এই প্রতিষ্ঠান থেকে এমন ছাত্রছাত্রী তৈরি হবে আগামী দিন, একটা মডেল মাদ্রাসা তৈরি করতে হবে। আর এই মডেল মাদ্রাসা বানাতে গেলে আপনাকে আমাকে ভোট দিয়ে আইএসএফ এর ক্যান্ডিডেটদেরকে জেতাতে হবে। যদি জেতাতে পারেন তাহলে রাহানা মাদ্রাসা মডেল মাদ্রাসা তৈরি হবে। যে মডেল মাদ্রাসার আইএসএফ কে দিয়েছেন মেদিনীপুরের, যে দেখে আসবেন, কাকদ্বীপে যে দেখে আসবেন মডেল মাদ্রাসা। আমাদের বোর্ড তৈরি হয়েছে, সেই বোর্ডে আমাদের যে কমিটি হয়েছে সেই কমিটি সেই মডেল মাদ্রাসা তৈরি করেছে। তাই আপনাদেরকে বলবো যে আমরা যদি আমাদেরকে আপনারা এই মাদ্রাসাটার দায়িত্ব দেন, একটা জনগণের যে কমিটি তৈরি হবে সেটা জনগণের দুর্নীতিমুক্ত স্বচ্ছ একটা কমিটি তৈরি হবে, যেখানে কমিটির একজন সদস্য সে গর্ব করে বলতে যাবে না পাড়ায় পাড়ায় ঘুরে আমি মাদ্রাসার অমুক, কেন সে এটাই বলবে আপনারাই সবাই মিলে আমরা এই মাদ্রাসাটা চালাচ্ছি। সেরকম একটা প্রতিষ্ঠান তৈরি হবে, সেরকম একটা বোর্ড তৈরি হবে। এবং আরো যেটা মডেল মাদ্রাসার কথা বলেছি, এই মডেল মাদ্রাসাটা আমরা তৈরি করব যদি আমাদের হাতে দেন। এবং সৎ ভদ্র সমাজের সেবামূলক ছাত্র ছাত্রী তৈরি করার দায়িত্বটা আমরা নেব যদি আপনারা আমাদের হাতে দায়িত্ব দেন। এবং তার সাথে সাথে আরো বলবো যে শিক্ষার এখানে আমরা দেখেছি যে যারা এই বোর্ডের দায়িত্বে আছে তাদের শিক্ষাগত যোগ্যতার দিকটাও দেখতে গেলে অনেক 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 দূর। অতএব সেজন্য আপনাদেরকে বলবো আমাদের যারা প্রার্থী হয়েছেন
এবং আমাদের দলের যারা দায়িত্বে আছেন, যারা কর্মী, এদেরকে ভোট দিয়ে আপনারা জেতাবেন। আর এই ভোট, আমি তো এখানে এসে শুনে অবাক যে এরা কিসের এত ভয় পাচ্ছে। আমার বলছিলেন ভাই মাইকে, আমি শুনলাম যে রাতের অন্ধকারে রাত 10টার সময় যে জোরপূর্বক সই করিয়ে নেওয়ার চেষ্টা চলছে, কি এত মজা কি আছে? আরে আমডাঙ্গা এত সুন্দর ভালো জায়গা, যে আমডাঙ্গায় ইতিহাস বিরাট, সেই আমডাঙ্গার খবর যেন সর্বসময় শিরোনামে। বোম, বন্দুক, পিস্তল, আর কবে পরিবর্তন হবেন? তাই আমরা বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে 2021 সাল থেকে যে পরিবর্তন হন। পরিবর্তন যদি না হয় তাহলে হিসাব করে দেখুন, আপনারই বাড়ির পাশে আপনারই ভাই ঘর ছাড়া হয়ে আছে, আপনারই বাড়ির পাশে আপনারই ভাই হারিয়ে গেছে, আপনার বাড়ির পাশে আপনারই বোন বিধবা হয়ে আছে। তাই বলি, একবার হিসাবটা কষুন। আর এরা আইএসএফ কে এত পরিমাণে ভয় পায়, এরা নিজেরা গোষ্ঠীদ্বন্দ্ব করে, নিজেরা গোষ্ঠীদ্বন্দ্ব করে মারামারি করছে। মিডিয়ার সামনে যে বলছে আইএসএফ এর দুষ্কৃতি। শুনে রাখেন বন্ধু, আপনাদের উদ্দেশ্যে বলি, আইএসএফ কোনো দুষ্কৃতিকে প্রশ্রয় দেয় না, আর আইএসএফ কারুর হাতে বোম, বন্দুক, পিস্তল তুলে দেয় না। আইএসএফ দুষ্কৃতি বানাবার জায়গা নয়। আইএসএফ পরিষ্কার বলছে, বোম ছাড়ো, বন্দুক ছাড়ো, পিস্তল ছাড়ো, স্বচ্ছ দুর্নীতি মুক্ত সমাজ গড়ো। এই আওয়াজ আজও পর্যন্ত কেউ দিতে পারেনি। আইএসএফ ফ্যাসিস্ট বিরোধী দল। আইএসএফ এমন একটা রাজনৈতিক দল যে কিনা সবাইকে নিয়ে চলতে চায়, সে একা কুক্ষিগত করে রাখতে চায় না। আইএসএফ এমন একটা রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী। আর যারা ফ্যাসিস্টের পক্ষে, যারা ফ্যাসিস্ট, তারা চিন্তা ভাবনা করে হার হালতে যে কোনো মূল্যে, সে বোমের দ্বারাই হোক, গুলির দ্বারাই হোক, পিস্তলের দ্বারাই হোক, লাঠির দ্বারাই হোক, আমাকে ক্ষমতায় থাকতে হবে। আমরা বলছি না, এটা চলবে না। আগামী দিন সেই সমাজকে পরিবর্তন করতে হবে এবং এই ফ্যাসিস্ট বিরোধী শক্তিকে একতা করতে হবে, ঐক্য করতে হবে, এক ছাতার তলায় আনতে হবে। আমডাঙ্গার সর্বশেষ কথা আপনাদেরকে বলবো, আজকের আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এখানে আসবেন। আমরা প্রত্যেকেই দায়িত্ব নিয়ে আমডাঙ্গা রাহানা মাদ্রাসার যে ভোট হবে, এই ভোটে নওশাদ সিদ্দিকী ভাইজানের দিকে ফিরে আমরা আমাদের ক্যান্ডিডেটকে জেতাবো। সকলকে বলবো এই আশা রেখেই, এই আকাঙ্ক্ষা রেখেই, এবং আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল হবেন। যার সন্তান নেই, যার সন্তান আছে, যারাই এখানে এসছেন, প্রত্যেকে দায়িত্ব নিয়ে, যাদের সন্তানরা ওখানে পড়াশুনো করে, আপনি তৃণমূল করুন, যা খুশি করুন, কিন্তু সেই তৃণমূলের ভাইটাকেও আপনি বোঝাবেন যে ভাই তুমি যা খুশি করো, কোনো অসুবিধা নেই, কিন্তু মাদ্রাসার পরিচালন সমিতির দায়িত্বটা একটা বার নওশাদ সিদ্দিকীর ছেলেদের হাতে তুলে দাও, নইলে আর আমরা কোনোদিন ভোট চাইতে আসবো না। একটা বার তুলে দিয়ে দেখো এরা মডেল মাদ্রাসা বানাতে পারে কিনা। তাই আপনাদের কাছে বলবো, আপনারা প্রত্যেকে দায়িত্ব নিয়ে প্রতিটা সদস্যর বাড়িতে আপনারাই পৌঁছাবেন এবং আপনারাই যে যার নিজের দায়িত্ব নিয়ে এই ভোটটা করাবেন। এই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ।